বাড়াই রেখে। ও নবী আমার চাচা বলে ডাকি দিল, ও জেহেল দরজা খুলে দিল, ওই আমার নবীরে বসাইল বড় বড় যত্ন করি। এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, কি যাও ভাতিজা কইর না দেরি গো আবু জাহিলির বাড়ি গো, আবু জাহিলির বাড়ি। রাত্র একটা বাজিল, সঙ্গে কেউ না ছিল, রাত্র একটা বাজিল, নবীর সঙ্গে কেউ না ছিল, করিতে গেলেনি নবী ইসলাম জারি গো, আবু জাহিলির বাড়ি গো, আবু জাহিলির বাড়ি। ও নবী গো, ও নবী গো, নবী আমার চাচা বলে ডাকি দিল, যে দরজা খুলে দিল, আমার নবীরে বসাইল বড় যত্ন করি। নবী আমার চাচা বলে ডাকি দিল, যে দরজা খুলে দিল, আমার নবীরে বসাইল বড় যত্ন করি। এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, কি চাও ভাতিজা কইর না দেরি গো, আবু জাহিলির বাড়ি গো, আবু জাহিলির বাড়ি। ও নবী গো, ও নবী গো, জেহেল কই মদ আছে দয়ার, যত খাইতে পারো মজুদ রাখিব তোমার জনম ভরি। জেহেল কই মদ আছে দয়ার, যত খাইতে পারো মজুদ রাখিব তোমার
আবু জেহেলের বাড়িতে তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়। এই রক্তমাখা বদন নিয়ে যখন ফিরে এসেছে তখন খাদিজা বলে, কি জন্য তুমি প্রত্যেকদিন ওই বাড়িতে এরকম লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্য, এরকম আঘাত পাওয়ার জন্য আপনি যান? ওই বাড়িতে না গেলে কি আপনার চলে না? আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা, আমি যা জানি তুমি তা জানো না। বলছে, হুজুর, যদি বেয়াদবি হয় তাহলে আপনি আমাকে মাফ করে দিবেন। বলছে, আমি একটি এতিম সন্তান। ওই মাঠের মধ্যে যখন সবাই খেলাধুলা করেছে ওই সময় আমাকে আদর করার মতো কোনো মানুষ ছিল না। এই আবু জেহেল কোনো একদিন আমাকে বুকে জড়িয়ে ধরে আমার একটি চুমা দিয়েছিল, আমাকে ভালোবেসেছিল। আমি তো আবু জেহেলের কাছে ঋণী হয়ে গেছি, আর সে আমার বংশধর হয়ে, আমার চাচা হয়ে সে দোজখে যাবে, সে কি হয়? তাই তো আমি এতবার লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরেও আমার চাচার দরজায় যায়। তাই মহৎ বলছে যে নবীকে যে চিনতে না পারে, কারণ বলছে যিনি রাসূল, যিনি মুর্শিদ, তিনি রাসূল খোদা ও সে হয়। এই কথা ফকির লালন বলে না, পবিত্র কোরআনে কয়। এই কথাটা যেই ব্যক্তি মানে না, আমি মনে করি ওই ব্যক্তির মধ্যে কোনো আধ্যাত্মিক জ্ঞান আমার মহান আল্লাহ পাক দেয় নাই। আজকে এমন একটি দরবারে আছি যে দরবারের গান, যে দরবারের গুণগান গেয়ে আমরা সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। আজকে সেখান থেকে এত সুন্দর একটা সাধু সভার আয়োজনে গান করতে পারতে, সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। যেই নবীর কথা বললে মানুষের আত্মা শান্তি হয়ে যায়, মহৎ ওই নবীকে বলছে, আমার নবীজি পরশমণি, নবী সোনার খনি, নবী দুজা কলির শিরোমণি,